আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। ভর্তি পরীক্ষার সর্বশেষ সময়ের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা একটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো যে ভাইয়া আমি ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিছি এবং এই মোমেন্টে আসলে আমি বায়োলজি খুব একটা পড়ি নাই। এখন আমি কৃষিতে পরীক্ষা দিতে যাচ্ছি যেখানে আমাকে বায়োলজি দাগাইতে হবে, অথবা ভাইয়া আমি গুচ্ছতে পরীক্ষা দিতে যাচ্ছি কিন্তু আমার বায়োলজি দাগানোর প্ল্যান আছে। তো সেক্ষেত্রে আসলে আমার প্রিপারেশনটা কীভাবে নেওয়া উচিত সেই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। সো তোমরা যারা বায়োলজি নিয়ে একটু টেনশনে আছো, পড়া হচ্ছে না বা বায়োলজি দাগানোর চিন্তা ভাবনা করতেছো, তোমরা এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো, আমি বেশি সময় নিব না। ঠিক আছে, চলো শুরু করা যাক। তো যখন আমরা বায়োলজি নিয়ে কথাবার্তা বলবো তখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ইটস নট দ্যাট হার্ড। এই জিনিসটা মনে রাখবা। দেখো, তুমি যদি এখন ইংলিশ বা বাংলা দেখাইতে চাও, তুমি ইংলিশ বাংলা পড়ছো একাডেমিক লেভেলের, কিন্তু অ্যাডমিশন লেভেলের বাংলা ইংলিশ একদম কমপ্লিট অপোজিট একাডেমিক লেভেলের ইংলিশের। তো সেক্ষেত্রে তুমি যদি ইংলিশ বাংলার চেয়ে বায়োলজির কথা চিন্তা করো, তুমি 2 বছর বায়োলজি কিন্তু পড়ছো, হয়তোবা অত ভালো মতো পড়ো নাই কিন্তু পড়ছো। এবং তোমার আরও একটা পয়েন্ট মনে রাখতে হবে, সেটা হলো যে এই যে তোমাদের বায়োলজি যেটা, সেটা তো তুমি এইচএসসি পরীক্ষা দিছো, তাই না? পাস তো করছো, অনেকে প্লাসও পাওয়া গেছো, তাইলে তোমার বায়োলজি নিয়ে এত ভয় পাওয়ার দরকার নাই। হ্যাঁ, যেটা ঘটনা ঘটছে যে তুমি লাস্ট 3 মাস তুমি বায়োলজি পড়ো নাই, একান্তই বায়োলজি বইটাও খুলে দেখো নাই। এখন তোমার বায়োলজি পড়তে হবে। সো এখন আসলে কিভাবে পড়া যায়? সো তুমি যদি একাডেমিক লেভেলের বায়োলজি পড়ে থাকো, তোমার একাডেমিক বায়োলজি এবং ধরে নিলাম যে আমরা জিএসটি আর এগ্রি, এই দুইটা বায়োলজির মধ্যে কমন টপিক হলো 70%, অর্থাৎ 70% কন্টেন্টই এখানে সেম, তোমার বইয়ের মধ্যে যা ছিল তাই। আর শুধুমাত্র 30% টপিক তোমাকে আলাদা পড়তে হবে। ঠিক আছে, এই 30% টপিক হলো ডিফারেন্ট টপিকস। ওকে, এখন তোমার করণীয়টা কি কি আমি বলি। দেখো, 70% টপিকের ক্ষেত্রে তোমার যেটা প্রসেস হলো যে আমাদেরকে এখন রিস্টার্ট দিতে হবে, একটা রিস্টার্ট। এখন ধরো যাদের গাড়ি আছে তারা রিলেট করতে পারবে যে ধরো একটা গাড়ি যদি অনেকদিন চালু না করা হয়, তখন গাড়িটাকে রিস্টার্ট দেওয়ার জন্য আরেকটা ব্যাটারি দিয়ে কানেক্ট করে সেলফ দিতে হয়। ঠিক আছে, তো আরেকটা ব্যাটারির চার্জ দিয়ে গাড়িটা চালু হয়, তারপর গাড়ির নিজের ডায়নামোগুলো নিজের ব্যাটারিটা চালু করে। তো তোমাকে এখন সেলফ দিতে হবে, অর্থাৎ একটা এক্সট্রা পাওয়ারফুল চার্জ দিতে হবে। কিভাবে দেওয়া যায়? তুমি একটা কাজ করতে পারো, নর্মালি আগামী 3 থেকে 7 দিনের একটা সময় নিতে পারো। এই 3 থেকে 7 দিন তুমি 24 আওয়ার্স, একদম 24 আওয়ার শুধুমাত্র তুমি বায়োলজি পড়বা। এইটা হলো তোমার সেলফ দেওয়া, যে এইটা হলো তোমার ব্রেন হঠাৎ করে অনেক বড় একটা প্রেশারাইজ এনভায়রনমেন্টে ঢুকবে, অনেক বড় একটা শক পাবে। পুরো টাইমটা যেহেতু তুমি বায়োলজি পড়তেছো, অন্য কোনো দিকে তোমার ফোকাস যাবে না, কোনো ক্লাস করবা না, কোনো কোর্স করার দরকার নেই, কোনো টিচার পড়ার দরকার নেই, জাস্ট খাওয়া, ঘুম, নামাজ, ওয়াশরুম, শেষ, শুধুমাত্র বায়োলজি পড়বা। এই 3 থেকে 7 দিন বায়োলজি তোমার টার্গেট থাকবে যতটা টানে পড়া যায়। এবং বায়োলজির সোর্স ফাইল মেজরিটি অফ দ্য টাইম হলো আজমল স্যারের সেকেন্ড পার্ট। তোমার যে বইটা তুমি পড়ছো, নতুন কোনো বই কেনার দরকার নেই, আজমল স্যারের সেকেন্ড পার্টটা পড়ো আর হাসান স্যারের ফার্স্ট পার্টটা পড়ো। এই যে দুইটা বই, তোমার যে দাগানো বইটা ছিল তোমার এইচএসসি লাইফে, ওই বইটাই ঠাডা 3 থেকে 7 দিন পড়ো। এই 3 থেকে 7 দিন পড়ার পরে তোমার যতগুলা পড়া টোটালি গায়েব হয়ে গেছিল তোমার মাথায় আসবে। হয়তোবা 3 থেকে 7 দিনে যা পড়বা তার হয়তোবা সর্বোচ্চ তোমার 50% ব্রেনে থাকবে, বাকি 50% গায়েব হয়ে যাবে। বাট এই যে তোমার একটা যে রিস্টার্ট নেওয়ার একটা ইচ্ছা ছিল যে না আমি আরেকবার পড়া শুরু করব, সেই কাজটা কিন্তু এটার মাধ্যমে হয়ে গেল। এখন আরেকটা যেটা কাজ আমাকে করতে হবে সেটা হলো যে এবার আমাকে, যখন আমি রিস্টার্ট দিয়ে ফেলছি, এখন আমাকে টিপিক্যাল প্রসেসে আগাইতে হবে, টিপিক্যাল প্রসেস বায়োলজি। এখন দেখো, যখন আমরা প্রথমে বায়োলজি আজমল এবং হাসান স্যারের বই পড়লাম, আমরা রিডিং পড়ছি এবং আমরা মোটামুটি যতটুকু পারি সামর্থ্য কুলাইছে ততটুকু পড়ছি। কিন্তু এখন যদি আবার আজমল স্যার, হাসান স্যারের বই পড়ি, ব্রেনে কুলাবে না, কারণ আমরা বায়োলজি ইন দ্য ফার্স্ট প্লেস লাইকও করতাম না। তো এখন মূল বই থেকে সরে আসে আমাদেরকে কিছু সহায়ক বইতে যাইতে হবে। এখন দেখো, সহায়ক বইয়ের ক্ষেত্রে কিছু প্লাস পয়েন্ট আছে। যেমন ধরে নাও যে আজমল স্যার, হাসান স্যারের বই অন অ্যান অ্যাভারেজে 500 পেজ করে, সো 500 + 500 অ্যারাউন্ড 1000 পেজ আমাদেরকে পড়তে হইতো। সো ব্রেন আগেই টায়ার্ড, 1000 পেজ দেখে আরও হুতাশ লাগাটা খুবই স্বাভাবিক। তো তুমি এখন কি করবা? তোমার করণীয় হলো সহায়ক বই খুঁজে বের করা। অবশ্যই এমন সহায়ক বই যেটা হলো স্মলেস্ট, অর্থাৎ তোমাকে এমন কোনো একটা জায়গা থেকে পড়তে হবে, ব্রেনকে বুঝাইতে হবে যে বস বায়োলজি পড়তেছি, ছোট একটা জায়গা থেকে পড়তেছি, হয় এই পার না হয় ওই পার। আরেকটা বড় পয়েন্ট বুঝতে হবে যে যখন তুমি বায়োলজি দাগাবা, তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে চান্স পাও নাই বা ভার্সিটি প্রিপারেশনে চান্স পাও নাই, তোমার এমন না যে 30-এর মধ্যে তোমাকে
28 পায়ে আসতে হবে। তোমার টার্গেট হলো ভাইয়া 20+, 30-এর মধ্যে 20-এর উপরে যা পাবো আলহামদুলিল্লাহ, বাকিটা বোনাস। তুমি নাম্বার তুলবা ম্যাথ দিয়ে, ফিজিক্স দিয়ে, কেমিস্ট্রি দিয়ে, রাইট? এগুলা তোমার যে প্রিপারেশন, এই প্রিপারেশন অ্যাটলিস্ট গুচ্ছ বা আমাদের হইল গিয়া কৃষির পোলাপানের অত ভালো নাই। সো এগুলোতে তুমি কোপাই দিতে পারবা নিঃসন্দেহে, কিন্তু এই 20 তোমার টার্গেট। এখন তুমি পড়বা স্মলেস্ট কোন একটা জায়গা থেকে, এবং তোমার টার্গেট থাকবে প্রিভিয়াস ইয়ারের বাইরে না যাওয়া। দেখো তোমার যে কোনো ভর্তি পরীক্ষা, বিশেষ করে অ্যাডমিশনের, তুমি দেখবা যে অ্যাডমিশনের সবচেয়ে বিজনেস কি নিয়ে হয়, ম্যাথ নিয়ে হয়, ফিজিক্স নিয়ে হয়, কারণ এগুলাতে কোশ্চেন চেঞ্জ করা যায়, ইউনিক করা যায়। কিন্তু বায়োলজি নিয়ে খুব একটা বিজনেস করা যায় না। কেন? কারণ বায়োলজির কোশ্চেন ইউনিক মেজরিটি অফ দ্য টাইম হয় না। বায়োলজির ওই সেমি কোশ্চেন। তোমার মূত্রনালীর দৈর্ঘ্য তো প্রতি বছর চেঞ্জ হয় না, রক্ত লোহিত রক্তকণিকার আয়ু তো চেঞ্জ হয় না, অমরা বিন্যাসের উদাহরণগুলো তো চেঞ্জ হয় না, সেম জিনিস একই বারবার বারবার আসে। সো তোমাকে এখন ওই যে বিগত বছরগুলোতে যে কোশ্চেনগুলো আসতো তার 70% যে টপিকগুলো আছে, এই টপিকগুলা 70 না, অ্যাকচুয়ালি 75%, এই টপিকগুলো বা ওই জায়গাগুলা, বায়োলজির ক্ষেত্রে টপিকের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো জায়গা বা এরিয়া। ওই সার্টেন এরিয়াগুলো খুঁজে বের করতে হবে। এরিয়াগুলো কি হয়? নর্মালি হয় হলো বৈশিষ্ট্য, তারপরে হয় হলো পার্থক্য, তারপরে বইয়ে থাকা যত প্রকার ছক, তারপরে বইয়ে থাকা যতগুলা উদাহরণ, তারপরে বইয়ে থাকা যতগুলা হলো গিয়া আমাদের সায়েন্টিফিক নেম, তারপরে হইল গিয়া বইয়ে থাকা যতগুলা সংখ্যাগত তথ্য। এগুলাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস। হ্যাঁ, এই এরিয়াগুলো তোমাকে পড়ে যেতে হবে। এখন এই এরিয়াগুলো কেমনে পড়বা? খুব সিম্পলি মূল বইয়ের বাইরের কোনো একটা সোর্স থেকে। এখন বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে চ্যাপ্টার ওয়াইজ বই সাধারণত ভার্সিটি ইউনিটের হয়। এখন দেখো ভার্সিটি এ ইউনিটের একটা বায়োলজি বই, নর্মালি যদি আমরা বড় বড় পাবলিকেশনগুলো ধরি, জয়কুলি বা অ্যাসপেক্টে, তাদের বইগুলো অনেক বড় বড়। এই সময় অত বড় মেইন বায়োলজি বই পড়া যাবে না, কারণ ওই বইগুলো লেখা হয় তোমার মনে করো মেডিকেল, ভার্সিটি সব টার্গেট করে। তোমাকে পড়তে হবে ছোট স্মল বই। যেমন আমি তোমাকে দেখাই আমাদের গুচ্ছ অ্যানালাইসিস। এখন ভাইয়া নিঃশ্বাস নেওয়ার আগে আপনি আরেকটা বইয়ের প্রমোশন করেন, সত্য কথা, কারণ এই বইটা ছোট। তুমি দেখো এই বইটার পেজ কত, গুচ্ছ অ্যানালাইসিসের পেজ কয়টা? 288টা, 300 পেজও না। অর্থাৎ গুচ্ছের বায়োলজিতে যে যতগুলা বিগত বছরের কোশ্চেন আছে সেগুলো রিলেটেড থিওরি, বিগত বছরের কোশ্চেন, দ্যাটস ইট, শেষ শেষ, এইটুকুই বইটা। কৃষির জন্য, কৃষির মনে করো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, 4টা সাবজেক্ট মিলাই এই বইটা কত? 400 পেজ। আর বায়োলজি মনে করো সর্বোচ্চ এই যে এইটুকু, এ ধরো এইটুকু, 100 পেজেরও কম। সো তোমার টার্গেট হবে যে এই 100 পেজ থেকে সর্বোচ্চ আউটপুট নিয়ে আসা। এখন এই বইগুলোর আবার একটা ঘাটতি আছে। এই বই 75% কমন দিবে ইনশাল্লাহ, প্রমাণ দিব আমরা লাইভে আসে। কিন্তু ঘাটতিটা কোন জায়গায়? ঘাটতিটা হলো যে এই বইতে যে কোশ্চেনটা দেওয়া আছে, ধরো সে টু সে দিছে যে সালমোনেলা টাইফি, এটা কি ব্যাকটেরিয়া, ভাইরাস না সামথিং কিছু একটা দিছে। এখন সালমোনেলা টাইফি নেক্সট টাইম দেওয়ার সম্ভাবনা কম। যেমন ধরে নিলাম যে টমেটোর রং কেন লাল হয়, টমেটো তো ধরো সে টু সে জ্যান্থোফিল থাকে, ধরে নিলাম। নেক্সট ইয়ারে জ্যান্থোফিল আসবে না, নেক্সট ইয়ারে বলবে যে গাজরের রং কেন কমলা হয়, ক্যারোটিন থাকে। এই যে সার্টেন কোশ্চেন, কিন্তু ওই কোশ্চেনটা রিলেটেড যে এরিয়াটা বইয়ের, এইটা ইম্পর্টেন্ট। তোমাকে ওই পার্টগুলো খুঁজে বের করতে হবে। সিম্পল যদি আমি আরো সোজা করে বলে দিই, বাবা 3 থেকে 7 দিন একটানা বায়োলজি পড়বি, দেন একটা গাইড নিবি, যে কোনো একটা গাইড, যে কোনো, তোর আমি বলবো হয় গুচ্ছ না হয় কৃষি, যে কোনো একটা, দুইটার দিকে যাবা না, যে কোনো একটা বই নিবা। বই নিয়ে এই বইয়ের একেবারে ঠাডা করে দিবা। কোশ্চেনগুলো যেমন পড়বা, কোশ্চেনের যে ব্যাখ্যার নিচে ইনফরমেশন দেওয়া আছে সেটা পড়বা। তেমন হলো চ্যাপ্টারের শুরুতে দেখবা হলো তথ্য দেওয়া আছে, ছক দেওয়া আছে, ওগুলাও পড়বা। এই যে যেমন কিছু কোশ্চেন আসে হলো এই যে এই তথ্যগুলো যেগুলো আমরা বইয়ের ইম্পর্টেন্ট লাইন তুলে দিচ্ছি, এগুলাও পড়বা। একটা বই একেবারে 100 দিয়ে যাবা। 100 দিলে এহো জন্মে তোমার 20-এর নিচে নাম্বার আসবে না, কারণ এই বইতে সকল ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে, সকল ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে দেওয়া আছে। এখন তুমি বলতে পারো ভাই আরো বেশি পড়ো, এই বই ঠেকানোর পরে সুন্দর মতো আবার মূল বইতে ব্যাক যাও, কিন্তু তোমাকে টার্গেট করতে হবে 75% মার্কস। তাইলে দেখবা যে সুন্দর মতো পার হয়ে গেছো। এবং বায়োলজির ক্ষেত্রে আরেকটা প্রো টিপ দিয়ে দিই। হ্যাঁ, প্রো টিপ, ধরো তুমি ম্যাথের ক্ষেত্রে বিপরীত ম্যাট্রিক্সের একটা নিয়ম শিখছো, বিপরীত ম্যাট্রিক্স বের করার একটা ট্রিক শিখছো, বুঝছি। তো এই একটা ট্রিক্স দিয়ে আল্লাহর জন্মে 2x2 ম্যাট্রিক্সের যত ম্যাথ আছে সবগুলো মিলাইতে পারবা, তাই না? কিন্তু বায়োলজির ক্ষেত্রে ধরো তুমি ধান পড়তেছো, বাড়ি ধান, হ্যান ত্যান, এবং কৃষি এই জায়গা থেকে কোশ্চেন করে, হ্যাঁ, শঙ্করায়ন থেকে কোশ্চেন করে, ধান টান, কোন ধান হলো পানিতে গজায়, কোন ধান মিলায়, বাড়ি 1 বানাইছি, বাড়ি 2 বানাইছি, এরকম। তো এই জায়গাটা তুমি যখন পড়বা, এই এরিয়াটা কিন্তু তোমার খুব একটা মনে থাকবে না, কারণ এখানে 7-8টা বা 10টা ইনফরমেশন আছে। সো বায়োলজি হলো
খুব সিম্পল বাংলা ভাষা, যে একদম মেডিকেলে ফার্স্ট হয়েছে হেরাও জিগাবা, ওখান তো চান্স পাওয়ার অনেকদিন হয়েছে না, এরা যে জিগাও যে ভাই এটা দৈর্ঘ্য কত, ও কয়েক জায়গায় আটকে যাবে। কারণ কি, কয়দিন আগে পড়ছে, পরীক্ষা দিছে, মাঝখানে কয়দিন পরে না আবার ভুলে গেছে। সো বায়োলজি কি, পড়বো, ভুলবো, আবার পড়বো, আবার ভুলবো, আবার পড়বো, চলতে থাকবে কতদিন পর্যন্ত, ভর্তি পরীক্ষার আগের রাত পর্যন্ত। দেন ভর্তি পরীক্ষার রাতে, ভর্তি পরীক্ষার সময় যা খেয়াল থাকবে তাই। কখনো কোনো স্টুডেন্ট এমন তুমি পাবা না যে বায়োলজি একবার পড়ছে আমার ভাস্কো দা গামা, শেরে বাংলায় কি ফজলুল হক একবার পড়ছে বই ছিঁড়ে ফেলাই দিল যে সব এখন মুহূর্ত হয়ে গেছে, এমন কোনো স্টুডেন্ট নাই। সবচেয়ে ভালো স্টুডেন্টরা বায়োলজি পড়ে ভুলে যায়। সো ধরো এক সপ্তাহ পড়লা, শুক্রবারের দিন সুন্দর মতো সকাল থেকে নামাজ পড়ে আসে, একটু পৃষ্ঠা উল্টে এক চোখ বুলাই নিলে, এটাই তোমার রিভিশন। এই কাজই পরীক্ষার আগের দিন পর্যন্ত করবা, দেখবা বায়োলজি পার হয়ে গেছো। আরেকটা প্রোটিপ 2, সেটা হলো বায়োলজির বেশ কিছু কোশ্চেন এনএস গুচ্ছ এবং কৃষিতে একদম হুবহু প্রিভিয়াস ইয়ার থেকে দিবে। প্রিভিয়াস ইয়ার হুবহু কিছু কোশ্চেন থাকে, তারা হুবহু তুলে, ঠিক আছে? তো তোমার ওই হুবহু কোশ্চেনগুলো থাকতে হবে। যেমন পেরিপ্ল্যানেটা আমেরিকা না, এই তেলাপোকা সাইন্টিফিক নেম, এটি যে কত ভর্তি পরীক্ষায় কতবার আসছে তোমার আইডিয়াও নাই, ঠিক আছে? তারপর হলো যে কোনটা ধানের পুষ্প প্রতীক, এটি অসংখ্যবার আসছে, জবা ফুলের পুষ্প প্রতীক অসংখ্যবার আসছে। যেগুলো একদম হুবহু তুলে দিবে, সেগুলো যদি কোনো কারণে পরীক্ষার হলে মিস করো তাইলে কিন্তু মামা শেষ, কারণ সবাই এটা পারবে। সো এই ছিল আজকের এই ভিডিওতে, আশা করি তোমরা বায়োলজির একটা সলিউশন পাইছো। আমার পার্সোনাল সাজেশন হবে, বায়োলজি যেহেতু পড়তে ভালো লাগে না, দিনের সর্বোচ্চ 2 ঘন্টা থেকে 3 ঘন্টা টাইম রাখবা জাস্ট বায়োলজি পড়ার জন্য। রাতের বেলা হলে, ঘুমানোর আগে হলে আরও ভালো হয়, ঘুমানোর আগে পড়তে পড়তে যখন ঘুম লাগবে ঘুমায় যাবা। আর সবচেয়ে ভালো বায়োলজির জন্য বই হলো গুচ্ছ অ্যানালাইসিস আর কৃষি অ্যানালাইসিস, যেটা তোমার টার্গেট সেটা অর্ডার করতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে। বর্তমানে রকমারিতে অনলাইন বইমেলা চলতেছে, বিশাল ডিসকাউন্টে এই 2টা বই তুমি কিন্তু কিনতে পারবা। আসসালামু আলাইকুম, তোমাদের কৃষি ও গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য রইল শুভকামনা। টাটা।